আমার সাথে পা মেলাবে তো? আমি মানে কি মানে না 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 আজকের এই স্পেশাল দিনে কিন্তু তোমাকে আমার সাথে নাচতেই হবে প্লিজ। না শোনো, এরকম বলবি না। দিদি ভাই প্লিজ আজকের দিনে মানা করিস না, প্লিজ প্লিজ আমাকে প্লিজ এমবারেস করিস না, আমি নাচতে পারি না। দিদি ভাই এরকম করিস না, আজকের দিনটা আজকে প্লিজ। আচ্ছা আচ্ছা এক মিনিট কাকিমণি কাকিমণি এই কাকিমণি ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে। শোনকদা কিন্তু কোনো ভুল কথা বলেনি। এক্স্যাক্টলি দিদি ভাই, এটা কোনো পারফরমেন্স নয় যে পায়ে পা মেলাতে হবে। দিদি ভাই, এটা জাস্ট মজা। নাচতে হবে, চলো চলো। আরে আমি কোনটা নাচতে পারি? আমি তো নাচতে পারি না। মজা চেনা দিদি ভাই, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা উফ চ हसीना मान गई। চলো चलो 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 चलो। ঘুমিয়ে পড়েছে। এখানে একটু ঘুমোক, আমি একটু টয়লেট করে আসি। হ্যাঁ সুযোগ কিন্তু কোথায় গেল? কে আছো বল? এই কে আছো? এই তুমি বাচ্চা নিয়ে এসেছো? এই ধরে ধরো বাচ্চা দাও দাও বাচ্চা দাও। এই ছাড়ো বাচ্চা দাও। তুমি বাচ্চা এই কে তুমি? এই ধরো ওকে ধরো। কি হয়েছে? কি হয়েছে? কাকিমণি না গিনি গিনি না না গিনি গিনি না 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 দেখে দেখে না বাবা না টয়লেটে গিয়েছিল, একটা লোক এসে ওকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, মানে বুঝতে পারিনি। না না বাবা। কাকিমণি প্লিজ একটু শান্ত হন। গিনি ঠিক আছে তো? গিনি তো কিছু হয়নি, এরকম করো না তুমি, প্লিজ আর শান্ত হন প্লিজ। কে নিয়ে যাচ্ছিল? তুমি কে ছিল? আমি তো বুঝিনি, তবে ওই লোকটা না প্রথম থেকে আমার দেখেই সন্দেহ হচ্ছিল। আমি যেন দেখলাম যে ও ভেতরে যেতে, তারপরে তুই হাতে নিয়ে। তবে দিদি, ওই লোকটা না নাচের দলের পোশাক পরেছিল। আমি ভাবলাম নতুন কেউ, গ্রামে তো কখনো দেখিনি। তাহলে আচ্ছা দিদি, আমি ওই নাচের দলের লোকেদের একবার জিজ্ঞাসা করে দেখবো না চেনে কিনা। যাও তাড়াতাড়ি, দাঁড়িয়ে রেখো না এখানে। বলছি আপনাদের সাথে নতুন কেউ ছিল? নতুন কেউ না, এখানে তো নতুন কেউ ছিল না, শুধু আমরা নাচের এখানেই ছিলাম। তাহলে ওই নাচের পোশাক পরা ভদ্রলোকটি কে? ও তো পালিয়ে গেল, চলে গেল, পালিয়ে গেল। পালিয়ে গেল?
ওই লোকটা নাচের দলের কেউ নয় দিদি। ওই লোকটা অন্য কেউ। নাচের দলের লোক নেই না, ওরা কেউ চেনে না। কে তাহলে দিদি? দিদি কে হতে পারে? প্লিজ এরকম দিদি বিক্রম ফিরে এসেছে। দিদি বিক্রম ফিরে এসেছে। তোমরা কি সব দরজা বন্ধ করো? বিক্রম ফিরে এসে আমি বলছি দিদি, যে অশান্তি থেকে আমরা পালাচ্ছি সেই অশান্তি আমাদের পেছনে চলে আসছে। দিদি তুমি দাঁড়িয়ে দেখো না, কি সব দরজা সব বন্ধ করো। ওই মালিককে বল রিসর্টের দরজা বন্ধ করতে বল। না এরকম করে না, আমি কিনে ঘরে যাবো, এখানে সেফ না। আমি কিনে ঘরে যাবো। নন্দা প্লিজ এরকম করে না, একটু শান্ত এরকম হয়নি তো লোক। তোমরা কি দরজাটা বন্ধ করো না? আমার বিক্রম চলে আসবে। কেউ আসবে না নন্দা, একটু শান্ত। নন্দা একটু শান্ত, দিদি জানলাটা বন্ধ কর। দরজাটা বন্ধ কর দিদি, দরজাটা বন্ধ কর। নন্দা আমার কথাটা নন্দা প্লিজ এরকম দরজাটা বন্ধ কর দিদি, কেউ চলে আসবে। দরজাটা বন্ধ। কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে ও যাচ্ছিল দিদি। সরি না বাবা, ওই তো যাচ্ছিল দিদি। কোন লোকের হাতে আমাকে নিয়ে চলে গেছিল, কেউ ওকে নিয়ে যাচ্ছিল। আমার জিনিসের কোনো ক্ষতি হয়ে গেল আমি শান্ত। ভাবতাম তো কাকিমণি ভাই মেয়েটা যদি না থাকতো আমার কিনে না। আচ্ছা বাবা, আছে কিচ্ছু হবে না। হ্যাঁ গিনির কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। হ্যাঁ দেখ সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশে খবর দেওয়া হয়েছে, গিনির কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে না, লক্ষ্মী বলো। দরজাটা বন্ধ কর না। চুপ কিচ্ছু হবে না, শান্ত। হ্যাঁ শান্ত। লোকটা গিনিকে নিয়ে যাবার প্ল্যান করছিল, কিন্তু কেন? তাহলে কি সত্যি বিক্রম এসেছিল নাকি অন্য কেউ? কিন্তু বিক্রম কি করে হবে? ও কি করে জানবে আমরা এখানে? আমাদের এমন কোনো আত্মীয়কে বলিনি এখানে যারা বিয়ের খবরটা রাষ্ট্র করতে পারে। কেন পুরনো স্মৃতিকে আমরা পিছনে ফেলে আসতে পারছি না? কেন? সকালে মনে হচ্ছিল যেন অনুভব আশেপাশে আছে, আর এখন আমার বিক্রম। উফ, না আমাকে সতর্ক থাকতে হবে। নন্দা দেখ, আমাদের গিনির কিচ্ছু হবে না। হ্যাঁ আমি তোকে কথা দিলাম, আমাদের গিনির কোনোদিনও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ আমি কথা দিলাম। হ্যাঁ কিচ্ছু হবে না, আমাদের গিনির কিচ্ছু হবে না। কপালটাই খারাপ, একটুর জন্য মিস হয়ে গেল। বাচ্চাটাকে গায়েব করে দিতে পারলেই নন্দা শেষ হয়ে যেত। বেঁচে থাকতো শুধু আনন্দে। একটুর জন্য এই মেয়েটা দেখে ফেললো। ঠিক कोई बात नहीं। বিক্রম চ্যাটার্জি এত সহজে তো হার মানবে না নন্দা, ও তোমাদের সর্বনাশ করবে। এখন আমার জীবনের একটাই গোল, তোমাদের সর্বনাশ। বিক্রম চ্যাটার্জি এখন আরো অনেকটা সাংঘাতিক হয়ে গেছে। কোনো থানা পুলিশ সিকিউরিটি আমাকে আটকাতে পারবে না। তোমাদের ক্ষতি আমি করবই, আর এইবার ভয়ানক ক্ষতি হবে। বুলসাই। আচ্ছা শোনো, আমরা সব ভাগ করে নিয়েছি। আমি হচ্ছে ছেলেপক্ষ আর দিদিভাই মেয়ের মা যেমন ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো কাকিমণি,
আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি আমাকে হলুদ মাখাবে। আমাদের বন্ধুরা তো জাস্ট ওই হলুদের প্যাকেট নিয়ে এসেছিল রিচুয়ালটা পুরো করবে বলে, দ্যাটস অল। আর তুমি যে পুরো ও মা, এই আবার কি কথা? হলুদের প্যাকেট নিয়ে গায়ে হলুদ? কি ছেলে মানুষই বুদ্ধি বলো তো, এসব আর হয় নাকি? কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ফ্যামিলি যে পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত থ্যাঙ্কস বলতে হবে না। এখন চলো তো গায়ে হলুদটা দিই, নাহলে রাত্রিবেলা সুন্দর লাগবে কি করে। চলো। আচ্ছা এটা একটু ধরো তো ভাই, দাও ওটা। উলে দাও, শাক বাজাও। দিদি ভাই এসো না, বরণটা করো না। কি যে বলিস তোরা, আমায় এসব মানায় না। আমি বিধবা মানুষ, আমায় বরণ করতে নেই। কাম অন আন্টি, আপনি এখনো এসবে বিশ্বাস করেন? আপনি মেয়ের মা, আপনার আশীর্বাদেরই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আর আপনি বরণ করবেন না বলছেন? এই তো জামাই তো ঠিকই বলেছে, সবাই বলছে দিদি ভাই এসো না, বরণটা করো, জামাই তো চাইছে। আপনি যদি আমাকে বরণ না করেন আমি ঢুকবই না। ধরে নেবো যে আপনি আমাকে জামাই হিসাবে মেনেই নেন। কিছু তো নিয়ম মানতে হয়। বৌদি, সারা জীবন তো অনেক নিয়মই মেনে চলবে, এবার না হয় একবার না মেনেই দেখো না। দিদি ভাই এসো এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তো, তোদের সঙ্গে আমি আর কথায় পেরিয়ে উঠবো না। আয়। আজ শেষ হাসি হেসে নাও না, এরপর যে সব হাসি তোমার জীবন থেকে বিক্রম মুছে ফেলবে।
কেন করলে আনন্দী? তুমি শেষ অব্দি সত্যি সৌনককে বিয়ে করছো কেন? ঠিক আছে ঠিক আছে, এবার 7 পাক তো হলো, এবার শুভ দৃষ্টি শুরু হোক। কি রে, পান পাতাটা সরা। হ্যাঁ, পান পাতাটা সরাও। আচ্ছা, প্রেম করার সময় তো এত লজ্জা পাসনি, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? ইন্দু কি হচ্ছে? ইন্দু, মা কাকিমণি সবাই আছে, চুপ কর। চন্দ্রা, অনুভবটা তার মানে আবার আমি তোমাকে ভুল বুঝলাম আনন্দী? অনুভবটা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আনন্দী, আমি আবার ভুল বুঝেছি তোমাকে। আনন্দী, অনুভব, তুই এখানে? সৌনক ভাই, আমাকে মাফ করে দিলে। আমি শুধু আনন্দীকেই নয়, আমি তোকেও ভুল বুঝেছি, তোকেও অপমান করেছি, তোকে অনেক খারাপ কথা শুনেছি। প্লিজ আমাকে। না না, তোকে ক্ষমা করা যায় না, নেভার এভার। তুই যে ঘৃণ্য কাজ করেছিস তার জন্য তোকে ক্ষমা করা যায় না। আনন্দী, আমি তোমায় বলছি, ওকে ক্ষমা করো না, ওকে সাফার করতে দাও। হি ডিজার্ভস দিস। তুই ডিজার্ভ করিস এটা। আমি জানি তোর কথার মধ্যে ভুল নেই, তুই আজকে যা বলবি আমি মাথা পেতে নেব রে। আমি ডিজার্ভ করি এটাই। আমি শুধু তোর সামনে বা আনন্দীর সামনেই নয়, আমি সকলের সামনে আজ হাত জোর করে ক্ষমা চাইছি আমার নিজের করা ভুলের জন্য। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ শোন, আমাকে মাফ করে দিস, কিন্তু আমার বোনটাকে কখনো কষ্ট দিস না রে। তুই যদি ওকে কষ্ট দিস তাহলে কিন্তু আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি তোর কথা শুনবো কেন? কেন তোর কথা আমি শুনতে যাব? তুই সম্পর্ক মানে বুঝিস? তোর কাছে সম্পর্ক মানে একটাই। তাই তুই আমাকে আর আনন্দীকে নিয়ে ছি, 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 ছি। না, তোকে ক্ষমা করা যাবে না। আনন্দী, শোনো, ইউ প্লিজ ক্যারি অন। তোরা যা বাকি কাজগুলো মিটিয়ে নে, বিয়ের আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দে। আনন্দী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যা বলো চলো। সবার সামনে বলো। তুমি আমার সঙ্গে এসো, আমার কিছু কথা বলার আছে। যা বলার সবার সামনে বলো। দিদি ভাই, অনুভব ফিরে এসেছে, এবার দেখো সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে এবার। জানি না রে কি যে হবে। মেয়েটা সারা জীবন বড্ড কষ্ট পেয়েছে। ঠাকুরকে ডাকি যে ওকে আর কষ্ট দিও না, আমার মেয়েটাকে আর কষ্ট দিও না। আমি যে ওকে এভাবে দেখতে পারি না রে। বলছি ক্ষমা করো না ইডিয়েটটাকে, আমি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর তুমি তো চলো এবার মালা বদল করবে। আরে চলো 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 চলো, আয়, আয়, আয়। যা সালা।
ভাবলাম আর কি হচ্ছে এটা, এ তো অন্য নাটক। না না, মনে হচ্ছে আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে।